জি আসসালামু আলাইকুম। আজকে যে কেসটা বলতেছি এটা একটা হসপিটালে কেস। আদ্দিন হসপিটালে এডিনোমা এনলার্জমেন্ট হয়ে গেছে, মাথার পিছনে প্রচণ্ড ব্যথা করে। তো বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা পড়া অবস্থায় তার ব্যথা শুরু হয়, কেসটা কিন্তু বাচ্চাটা কি বলল যে আমার মাদ্রাসা যখন পড়ি তখনই মাথা ব্যথা শুরু হয়, তখন কি করো মাথা ব্যথা বাদ দিয়ে পড়া বাদ দিয়ে তখন রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে মাথা ব্যথা কমে যায়। বাচ্চা এতটুকুই বলছে, আর কিছু বলে নাই। তারপর তখন তার এখান থেকে আমরা কি পেলাম, এই যে মাথা ব্যথা করে, তখন তাকে আমি জিজ্ঞেস করি মাথা ব্যথা যখন তখন মেজাজ খুব বিরক্ত লাগে। বাচ্চা এতটুকুই কথা শেষ, আর কোনো কথা বলে নাই। তখন আমরা এখান থেকে দুইটা রুব্রিক নিতে পারি, ইরিটেবিলিটি, পেন ডিউরিং আর রেস্ট ডিজায়ার। এই দুইটা, কারণ রেস্ট নিয়ে তখন তাকে জিজ্ঞাসা করলো কত সময় রেস্ট নাও, আমি এই তো যা ভাল লাগলে উঠে যাই, কোনো টাইম নেই, 10-15-20 মিনিট রেস্ট নিয়ে উঠে যাই, ঠিক আছে। তা ইরিটেবিলিটি, পেন ডিউরিং, রেস্ট ডিজায়ার, এই দুইটা রুব্রিক পাইলাম। তারপর আমরা তার কাছ থেকে জিজ্ঞেস করা শেষ, তার মাকে জিজ্ঞেস করলাম সে কেমন মানুষ। বলল যে সে খুব পরিপাটি মানুষ, তার সব কিছু গোছানো থাকে এবং সামান্য বিষয়গুলিতে তার রাগ উঠে যায়। তার মা আমাকে এতটুকু বলল। তখন আমরা এই যে তার মা এতটুকু বললো, এখান থেকে কি রুব্রিক হতে পারে? ফেস্টিডিয়াস, সে মাদ্রাসায় থাকে, টাং আছে, টাং সব গোছায় রাখে, সুন্দরভাবে গোছায় রাখে, বাসায় এসেও তার জিনিসপত্র সব সে পরিপাটিভাবে গোছায় রাখে। ছোট্ট বাচ্চা, বয়সটা হলো তার 8 বছর, সেই বাচ্চার এই অবস্থা। আমাদের বাসাগুলিতে 8 বছরের বাচ্চা কী করে আমরা তো জানি। আর বললো সামান্য বিষয়ে রাগ হয়ে যায়। অ্যাঙ্গার ট্রিপল সেট, এই দুই রুব্রিক এখানে তাহলে কটা রুব্রিক পেলাম? ইরিটেবিলিটি, পেন ডিউরিং, রেস্ট ডিজায়ার, ফেস্টিডিয়াস, অ্যাঙ্গার ট্রিপল সেট, এই 4টা রুব্রিক পেয়ে গেলাম আমরা। তো বাচ্চাকে দেখা তুমি কী হতে চাও? বললো যে আমি বড়ো হয়ে মাওলানা হতে চাই। কেন? কারণ মাওলানা হলে অনেক সম্মান, সমাজে অনেক দাম, সমাজের লোক অনেক দাম দেয়। মাওলানা হতে চাই, মাদ্রাসা করতে চাই, অ্যাম্বিশন ইনক্রিজ। এই 4 রুব্রিক দিয়ে তাকে নাক্স করা হইল। নাক্স করার পরে কেসটা দাঁড়ায় যায়। তো আমরা এই কেসটা দেখি 28/11/2024। তো এটা আমার কাছে চিকিৎসা চলে কন্টিনিউয়াসলি, একবারেই ওষুধ দিই, তারপরে ওষুধ খাওয়ার পর কী হয়, তার কিছুটা অ্যাগ্রাভেশন হয়, তখন আমাদের রেগুলার ওষুধটা, নাক্সটা বন্ধ করে আমাদের রেগুলার ওষুধগুলি চলতে থাকে। এই চলতে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কন্টিনিউ মেডিসিন চলে এবং এতে কেসটা দাঁড়ায় যায়। তো আসলে এই ধরনের কেস আমাদের কাছে খুব কমই আসে। এটা আমার লাইফের ফার্স্ট এই ধরনের কেস। আমি এই ধরনের কেস আর ডিল করি নাই। তো আসলে এই ধরনের কেস যদি আমরা, এই ছেলেটা যখন ভালো হয়েছে তখন তার ফ্যামিলির বাবা দেশের বাইরে থাকে, সেও চিকিৎসা নিবে বলতেছে। তো আমরা যদি এরকম একটা প্রবলেম সলভ করতে পারি তাহলে আমাদের কাছে সমাজের বিভিন্ন লোক নক করবে। সবাইকে ধন্যবাদ।